বেরিয়ে যা জান্নাতের সীমা থেকে, তুই অভিশপ্ত। শয়তান বেরিয়ে গেল জান্নাতের সীমা থেকে। বের হইয়া এবার কি করছে, কোরআন থেকে শুনুন। শয়তান জান্নাতের দরজায় দাঁড়ায় কয় রব্বি রব্বি রব্বি। অর্থ কি? হে আমার রব। কারে কয়? ফাউযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমার একটু কিয়ামত পর্যন্ত হায়াত দেন। ক্ষমা চায় না, হায়াত চায়। ফাজি কারে কয়? দরকার ছিল ক্ষমা চাওয়ার, ঠিক কি না? এটা না চাইয়া সে হায়াত চায়। আর আমার আল্লাহ এত দয়ালু, এত বড় দাতা, যে যেটা চায় হেরে হিডাই দেয়। মসজিদে গিয়ে যে আল্লাহর চায়, আল্লাহকে আমি তোর হইয়া যায়। আর যে বেড়া জুতা চুরি করতে গেছে হেরে কয় যা জুতা মুখে লইয়া যা। মসজিদে গিয়া কেউ আল্লাহরে পায়, কেউ স্যান্ডেল পায়, ঠিক কি না? যে যেটার জন্য যায় সে হেডাই পায়। আমার প্রিয় ভাইয়েরা, শয়তান যে মাত্র বলল আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেও, আল্লাহ তাআলা দেরি করলেন না, বলল ঠিক আছে যা, ইন্নাকা মিনাল মুনজারিন, তোরা আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। সে কাফের হয়ে লম্বা হায়াত পাইল। কাফের হইয়া লম্বা হায়াত পাওয়ার মাঝে কোনো কল্যাণ নাই। ইমানের সাথে মৃত্যুবরণ করাও অনেক ভালো। কাফের হয়ে লম্বা হায়াত দরকার নাই, ইমানের সাথে এখন মরতে রাজি। ফাঁসির রশি দেখাইবা, হাসতে হাসতে ফাঁসির রশি বরণ করে এমন আল্লাহওয়ালাও আছে না নাই? ইমানের সাথে মরণ ভালো, কুফরির সাথে জীবনও ভালো না। শয়তান আল্লাহ তাআলাকে ডাকে রাব্বি, হে আমার রব। আল্লাহ কয় তুই কাফের। আশ্চর্য কথা, শয়তান তো বলেনি আল্লাহ আমি আপনারে চিনি না, ও আল্লাহ আমি আপনারে মানি না, আপনি আমার রব না, একবারও বলেনি। সে বলছে রাব্বি, আপনি আমার রব, আপনি আমার রব। আল্লাহকে যে শয়তান রব ডাকে, সেই শয়তানকে কাফের কারণ বলার কারণ কি? কারণ হলো সে আল্লাহকে রব ডাকতে রাজি, কিন্তু রবের আইন মেনে আদমরে সেজদা দিতে রাজি না। শুধু রব রব কইয়াই মুমিন হওয়া যায় না, কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। আল্লাহর আইন মানতে রাজি থাকা লাগবে। যদি তুমি একটা আইনের সাথে বিচ্ছয় করো, শয়তানের মতো ঈমান হারা হইয়া মরা লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজে দাঁড়ালেন, ওযু করে নামাজে খাড়াইয়াস নামাজ শুরু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে সূরা ফাতিহা পড়া শুরু হয়ে গেল। বাংলা অর্থ কি? অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমাদের সকলের সাথে শয়তান আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে। আমি নবী মুহাম্মদ আমার সাথেও আছে। ফাইন্নাহু আসলামা বি, তবে সে আমার হাতে ইসলাম গ্রহণ করেছে। আমার শয়তানটা আমার সাথে বিক্রয় করে না, আমার আনুগত্য করে। এখন আমরা যারা আছি, আমাদের শয়তান কি মুসলমান হয়ে গেছে? না, আমাদের সাথে কিন্তু সে আছে। আমরা যখন ফজরের সময় বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ও আল্লাহ অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই, আমাদের সাথে শয়তানটা তখন গলায় কাশ দিয়া গলা ঠিক কইরা এবার কয় আমার অভিশপ্ত কইল কেডা? আমি তো আল্লাহর আইন মানি নাই একটা। আমি যদি অভিশপ্ত হই, তোরা ডজন ডজন বাদ দিয়া রহমতওয়ালা হইলি কবে? চালুনি দোষ ধরে শুয়ে, চালুনি চিনেননি? হ্যাঁ, মহিলারা রুটি বানানোর আগে গম বা আপনার গুড়ি কি করে, লাড়াছাড়ি করে, ওটার এলাকায় কি কয়? ঠিকঠাক মিলে গেছে আমার সাথে চালুন। ওই চালুনি বলতেছে সুইকে দেখে, ওই সুই বেটা তোর পিছনে ছিদ্র কেন? সুই মুস্কি হাসি দিয়া কয় কে কারে কয়? আমার একটা দেখা তুমি বিসমিস বলতেছো, আমার পিছনে ছিদ্র কেন? তোমার গায়ে কি? শয়তান একটা আইন মানে না, ঈমান শেষ। আমরা যারা আল্লাহর ডজন ডজন আইন বাদ দিচ্ছি, আমাদের ঈমান আছে কই লোকে?
এই জন্য আমরা এই কথা বলছি, আল্লাহর আইন সব মানতে হবে, একটাও বাদ দেয়া যাবে না। আমাদের কথার কারণে বাংলাদেশে কালকে ইসলাম কায়েম হয়ে যাবে ব্যাপারটা তা নয়, কিন্তু আমরা ঈমানওয়ালা হয়ে মরতে পারবো, ঠিক কি না? কেউ মানুক আর না মানুক, আমি মানি। এই জন্য কোরআনের আইনের সাথে কখনো দ্বিমত করা যাবে না। আপনারা একমত হয়ে যান না? আমি তো বলি, বাংলাদেশের কোরআনের বিধানের জন্য হিন্দু বৌদ্ধের কাছে ভোটের জন্য যাওয়া লাগবে না, কোরআনের আইনের জন্য মদখোরের কাছে যাওয়া লাগবে না, এই দেশে কোরআনের আইন কায়েমের জন্য জুয়াখোরের কাছে যাওয়া লাগে না, এই দেশে কোরআনের আইনের জন্য নাস্তিকদের কাছে যাওয়ার কোনো দরকার হয় না। শুধু আমরা নামাজি মানুষ কালেমাওয়ালারা যদি টুপিওয়ালা দাড়িওয়ালারা কোরআনের আইন মানতাম, এই দেশে কোরআনের আইন কায়েম হতে 1 বছর লাগবে না। বরং এই দেশে কোরআনের আইন নাই, এজন্য আমরাই দায়ী। এই যে মসজিদে হুজুর জুমার দিন বয়ান করছে, নতুন হুজুর আইছে, হুজুর এসে বললেন, আমি নতুন আসছি, ঠিকঠাক করে শুনুন কান খুলে, আমি কিন্তু মসজিদের সভাপতি দিয়ে মসজিদ চালাই না, আমার মসজিদে আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না। সভাপতি সাহেব, আপনি ওযু করতেছেন, আপনার জন্য আমি দাঁড়াইয়া থাকবো না, টাইম হবে নামাজ শুরু। আপনি সুদ খান, এ বিষয়ে আমি কোনো কেয়ার করবো না, সুদের বিরুদ্ধে ওয়াজ হবে। সেক্রেটারি চেহারার দিকে তাকায় ওয়াজ করব না, উনি গোশখোর হলে গোশের বিরুদ্ধে ওয়াজ চলবে, চাকরি থাকার যাক। আমি কিন্তু আল্লাহর কথা বলার ব্যাপারে কাউকে কেয়ার করব না, ড্যাম কেয়ার। আল্লাহর আইনে আমি মসজিদ চালাবো, আল্লাহর বিধানের আলোকে বলবো, আল্লাহর বিধানের আলোকে চলবো, বলতে বলবো আমার আইনেও না। আমি যদি মাগরিবের ফরজ 3 রাকাতের জায়গায় 2 রাকাত পরে সালাম ফিরাতে চাই, আপনারা আমারও লোকমা দিয়েন, আমার কথায় মসজিদ চলবে না, আল্লাহর কথায় চলবে। ও মুসল্লিরা, আল্লাহর কথার আলোকে মসজিদ চলুক, কারো কি দ্বিমত আছে? সব মুসল্লি আপনাদের মতো বলবে না, দ্বিমত নাই। সভাপতি সাহেব সামনের কাতারে থেকে বলবে, হুজুর ঠিক কইছেন, আমিও চাই আল্লাহর আইনে চলুক মসজিদ। সেক্রেটারিও রাজি, মুসল্লিরা রাজি, সব আল্লাহর ওলি, সব মুমিন, আহা সবাই আল্লাহর আইন মানতে রাজি। মা বাবা, কি মুসল্লি পাইলাম। এবার ইমাম সাহেব বলছে, শুনুন, যে আল্লাহর আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে সংসদও চলবে, গণভবন চলবে, বঙ্গভবন চলবে, সচিবালয় চলবে, আদালত চলবে, সব চলবে। এবার একদল মুসল্লি কয় জি, আর একদল মাথা নিচু করে কয়, হুজুর তো রাজনীতি শুরু করছে। আর জি কয় না। আসরের নামাজের পরে চা দোকানে বসে সমালোচনা করছে, নতুন হুজুরটা বেশি সুবিধা না। আমার ভাইয়ের, আল্লাহর আইনে সব চলবে, সৃষ্টি যার আইন চলবে শুধু তার, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, এটার নাম ঈমান। এবার আল্লাহর আইনের ভিতরে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? চোর ধরে হাত কাটো আছে না নাই? ডাকাত ধরে শুলে দাও আছে না নাই? জেনা করলে 100 বেত লাগা, অবিবাহিত হলে বিবাহিত হলে 1 পাথর মারো, আল্লাহর আইনের ভিতরে আছে না নাই? এখন কিছু মানবেন, কিছু মানবেন না। নামাজের ক্ষেত্রে মানে, আদালতে আর মানে না। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। যারা কিছু মানবে কিছু মানবে না, তারা কাফের, কাফের, কাফের। কথা আমার নয়, কথা আল্লাহর। আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ তাআলা বলছেন, কিছু মানুষ থাকবে যারা বলবে কিছু তো মানি। আবুল কালাম আজাদ বাশারের ওয়াজে গেলে ইসলাম কঠিন হইয়া যায়। এটা মানো, ওটা মানো, ওটা মানো, ওটা ছাড়া যাবে না, এটা করতে হবে। আর অথচ গত পরশুদিন হুজুর আইয়া কইছে, একবার সুবহানাল্লাহ পড়লে আকাশ জমিন সওয়াবে বইরা যায়।
এবং হুজুর অমুক হুজুরে কইয়া গেছে পীরের কাছে মুরিদ হলে আর নামাজ রোজাও লাগে না, মাগনা জান্নাত পাওয়া যায়, এমন কথা বলার লোক বাংলাদেশে আছে না নাই? না দোস্ত, এত মাগনা জান্নাত পাওয়া গেলে ইব্রাহিম নবী আগুনে পড়া লাগতো না, জাকারিয়া নবী 2 টুকরা হওয়া লাগতো না, আমির হামজার কলিজা দেয়া লাগতো না, বেলালের গলায় রশি লাগানো হতো না, বিশ্ব নবীকে দাঁত দেয়া লাগতো না। জান্নাতে যেতে হলে আল্লাহর বিধান সব মানতে হবে, মানতে গিয়ে বেলালের মতো প্রয়োজনে গলায় রশি পর্যন্ত বরণ করতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, ইসলামের আলো, ইসলামের আলো, নারে তাকবীর। আমার ভাইয়েরা, তায়েফে বিশ্ব নবীকে যখন পাথর মারে, এই ওয়াজ আপনারা সবাই শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একটা পশমের জায়গা ছিল না যেখানে রক্ত লাগে নাই। পুরাটা বডি রক্তাক্ত হয়ে গেছে, পুরাটা দেহ। আত্মরক্ষার জন্য বিশ্ব নবী বাগানে ঢুকলেন। বাগানের মাটিতে বসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন রক্তে বাগানের মাটি ভিজে গেল। আল্লাহর হাবিব মাটিগুলো হাত দিয়া রক্ত সহ নিয়া গায়ের মাঝে মাখতেছেন। মালাকুল জাবাল ফেরেশতা আসলো, যারা পাহাড়ের দায়িত্বে নিয়ে যেত। বিশ্ব নবীর কাছে এসে বলে, হুজুর অনুমতি দেন, তায়েফের দুদিকের পাহাড়গুলো একসাথে জড়ো করে ডলা মারতে চাই। তায়েফে আপনারা গেছেন কিনা আমি জানি না, হয়তো কেউ চাকরি মাকরি করছেন বা ঘুরতে গেছেন সৌদি আরবে। আমি গিয়েছি অনেকবার, মাহফিল করেছি 2-3 সিজন তায়েফে, আলহামদুলিল্লাহ। সেখানে খুব পাহাড়, পাহাড় আর পাহাড়, অভাব নাই পাহাড়ের। মালাকুল জাবাল এসে বলতেছে, অনুমতি দেন ইয়া রাসূলুল্লাহ, ওই পাহাড়গুলো তোলা দিয়ে আইনা মেছাকার করে দেবো, চাপা মেরে দেবো এই জালেমগুলোকে যারা আপনার রক্ত ঝরিয়েছে। আচ্ছা, বিশ্বনবী তখন বলতে পারতেন না, হে মিয়া, এই মালাকুল জাবাল, এত শক্তি এত বল তোমার দেহে, পাহাড় তোলা দিয়ে আইনা চাপা মারবা? কিছুক্ষণ আগে পাথর মারছিল, শিলা কোথায়? সামনে আইসা খাড়াইয়া পাথর সরাইতে পারলো না? আর এই পাথরগুলো তুমি সরাইয়া দিলেই তো আমি আর কষ্টই পাইতাম না, রক্ত ঝরতো না, ব্যথাও পাইতাম না। এখন ওদেরকে চাপা দিয়া মারলা, বুঝলাম আমার রক্ত কি ভিতরে ডুববো? ব্যথা কি কমবো? তো তুমি এমন আইছো কেন? আগে কইছিলা। আচ্ছা, বিশ্বনবী কি ওই ফেরেশতারে ধমক মারছিলেন? বরং আল্লাহ নবী বলছেন, ইন্নামা বুইস্তু রাহমা রাহমা রাহমা। সুবহানাল্লাহ পড়েন। আমি অনুমতি দেব কেন? গজবের বদদুয়া দিয়া ধ্বংস করার জন্য আমি আসি নাই, আমাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইছে। তুমি চলে যাও, তুমি চলে যাও, ওদেরকে সাপ টাপ দেয়া দরকার নাই। আমি আশাবাদী, তারা ঈমান আনেনি, তাদের ভবিষ্যৎ প্রজন্ম ঈমান আনবে, আমি আশাবাদী। আল্লাহর হাবিবের আশা পূরণ হয়েছে। তায়েফে এখন কোনো কাফের নাই, যারা আছে সবাই মুসলমান, সবাই মুসলমান। আমার ভাইয়ারা, আপনাদের কাছে আমি যা জানাতে চাচ্ছি সেটা হলো, পাহাড়ের ফেরেশতা রাসূলের কাছে আগে আসে নাই কেন, এখন আসলো কেন? বিশ্বনবী প্রশ্ন করেন নাই, কারণ তিনি জানেন এই ফেরেশতা নিজে নিজে আইছে না আল্লাহ পাঠাইছে। তো আল্লাহ ভাবছে আগে পাঠামু না এখন পাঠামু? আল্লাহ চাইছে আমার রক্ত জমিনে পড়ুক, আমার রক্ত জমিনে পড়ুক, আমার উম্মত শিক্ষা নেবে দ্বীনের প্রয়োজনে। নবী যদি রক্ত দিতে পারে, উম্মতকে প্রয়োজনে জীবন দিতে হবে। কিন্তু আমরা আজকে আল্লাহর বিধানের ক্ষেত্রে দুভাগে ভাগ করছি কোরআনকে। যেগুলো সুবিধা এগুলো মানি, যেগুলো অসুবিধা এগুলো মানি না। কফর করলে ঈমান চলে যাবে, তাই কফর করা যাবে না। ব্রিটিশ আইনের পক্ষে আপনারা যারা আছেন, ভোট দিয়েছেন, মিছিল দিয়েছেন, আপনাদের দল ক্ষমতায় ছিল, আপনাদের দল ক্ষমতায় আসবে, আপনাদের দল ক্ষমতা আছে, কিন্তু কোরআনের আইনের পক্ষে কাজ করে না।
তাহলে আপনিও ব্রিটিশ আইনের পক্ষের লোক, আপনি কোরআনের লোক না। ঈমান শেষ আপনার। আর যদি ঈমান নিয়ে মরতে চান আজকে সিদ্ধান্ত নেন, দলমল বুঝি না, কোরআন আছে যেখানে আমি আছি সেখানে। আচ্ছা, আপনি যখন মারা যাবেন তখন আপনারে কার দলে কবর দেবে? হ্যাঁ, মরার পর মানুষকে যখন কবরে রাখা হয় তখন একটি দোয়া পড়া হয়। আপনাদের এলাকায় পড়া হয় কিনা আমি জানি না, আমাদের এলাকায় পড়া হয় এবং এটা হাদিসে আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা দোয়া আছে কিনা? এখানে পড়া হয় তো। বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো আল্লাহর নামে, বিসমিল্লাহ, আল্লাহর নামে, ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এবং রাসূলের দলে। আল্লাহর নামে রাসূলের দলে আপনাকে কবরে রাখা হবে। এই আয়াত, এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল রাসূলের একটা দল আছে না নাই? এখন রাসূলের দলের সংবিধান ব্রিটিশদের আইনে না আল্লাহর আইনে? তো আপনি ব্রিটিশ আইনের সংবিধান মানতে মানতে মরে গেলেন, রাসূল আপনাকে নিজের দলের কর্মী হিসাবে নেবে কেমনে? আচ্ছা, মজার ব্যাপার আছে এখানে একটি, সেটি হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যেই লাশটাকে আপনারা রাসূলের দলে তুলে দিলেন, এই মাত্র কবরে দিলেন, রাসূলের দলে তুলে দিলাম, বলুন তো এই লাশ নিজে নিজে গেছে না আমরা তুলে দিছি? তো লাভটা হইল কি? তো যায় নাই। হে যাওয়ার টাইম ছিল মরার আগে, ঠিক কি না? তখন কিন্তু যায় না। মরার পরে পাবলিকে কয়, ও বেটা আমরা দলে দিলে ফেরেশতা পিড়েয়া লাশ সোজা করে আলেন। এই জন্য সবাই সালাক, দল নিজেরটা ভুলে গেছে, ভুইলা সবাই একমত রাসূলের দলে তুলে দিলাম। মরা লাশ নেই আর রাসূলের কি দরকার? আরেকটি মজার ব্যাপার এখানে আছে, সেটা হচ্ছে আমার প্রিয় ভাইয়েরা, বলুন তো আমরা সবাই মিলে যে রাসূলের দলে হেরে তুলে দিলাম, যারা তুলে দিলাম হেরা কি রাসূলের দলে এখনো আইছি না? হেরা আমরা কিন্তু ব্রিটিশদের দলে আছি। তা আমিও মরার পরে পাবলিক আমার তুলে দেব, এ তুলে দেওয়ার কোনো লাভ নাই। ঈমান বাঁচান, কুফর ত্যাগ করুন, 1 নাম্বার। 2 নাম্বার শিরক। শিরকের উপরে আমার লিখা একটি বই আছে, বাংলাদেশে চলমান 29টা আমি লিখছি। আরে ভাই, এদেশের মুসলমান শিরিক করে ঈমান হারাচ্ছে, হাসতে হাসতে খেলতে খেলতে বুঝেই না ঈমানটা চলে গেছে। এই যে কয়দিন আগে দুর্গা পূজা গেল, বাংলাদেশে যখন দুর্গা পূজা আসে নতুন করে হাজার হাজার মোমেন মুশরিক হয়। হিন্দুরা দুর্গা পূজা করবে, আমরা বাধা দেব না, তারা তাদের ধর্ম পালন করবে, বাধা দেওয়ার কোনো অধিকারও আমাদের নাই। রাষ্ট্র দেয়নি, ইসলামও দেয়নি। লা ইকরাহা ফিদ্দীন, দিন নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না। লাকুম দীনুকুম, তাদের ধর্ম তারা পালন করবে, আমাদেরটা। বাংলাদেশের হিন্দুরা নিরাপদে তাদের মন্দিরে মূর্তি পূজা করবে, ঠিক ভারতে, কলকাতা, আসামে, ত্রিপুরায় মুসলমানরা নিরাপদে মসজিদে নামাজ পড়বে, ঠিক না? তারা দুর্গা পূজা করবে, সরস্বতী পূজা করবে, লক্ষ্মী পূজা করবে, আমরা বাধা দেব না। ভারতের মুসলমানরা কোরবানির দিন গরু জবাই করবে, তারাও বাধা দিতে পারবে না। এটাই ধর্মীয় সম্প্রীতি। কিন্তু কান খুলে শোনেন, একটি কাজ করা যাবে না, সেটা হচ্ছে এই দেশে একটা স্লোগান বের হয়েছে, ওই স্লোগান মুশরিক বানাচ্ছে, ঈমান হারা করছে। সেটা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা বললে ঈমান থাকে না। বরং কোরআনের স্লোগান কি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ কি? তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। মানে হলো ধর্ম যার, উৎসব শুধুই তার। ধর্ম যার যার, উৎসব তার তার। বিয়ে যার বউ তার, ঠিক না? ঠিক না? এটাই স্বাভাবিক। বিয়ের দিন খালতো ভাই, স্বাস্থ্য ভাই কতজন যায়, বিয়ে করে আসার পথে সবাই কি কয় যে বিয়ে যার যার, বউ সবার। এই মিছিল দিলে তো দুলা লাঠি লয়ে ধরে নি মানুষ।
এসব মিছিল চলবে না। চাকরি যার বেতন তার, নাকি? এটাই স্বাভাবিক নিয়ম। আপনি চাকরি করছেন, 1 মাস নতুন চাকরি পাইছেন, ব্যাংক থেকে বেতন তুলে পকেটে নিয়ে যাচ্ছেন, রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে 2 মাস্তান মোটরসাইকেল লইয়া, কালো সানগ্লাস পরে। ভাইজান দাঁড়ান, বেতন তুলছেন নাকি? কোন যে হ্যাঁ তুলছি, 1 মাস চাকরি করছি। এবার দুজনে স্লোগান দিল, চাকরি যার যার বেতন সবার। পকেটে হাত দিয়ে টাকা নিলে দেবেন? বলবেন স্লোগান চলবে না, বাটা ডাকাতি করস, মাস্তানি করস, পুলিশকে খবর দাও। আল্লাহ তাআলার ফেরেশতারা দাঁড়ায় আছে, ধর্ম যার যার, উৎসব সবার, যারা বলবা মরার পরে পিঠের চামড়া থাকবে না। ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। আচ্ছা বলুন তো, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, এটা কি ভালো কাজ না শিরিকের কাজ? কথা বলে, শিরিক আছে কিনা? মূর্তি পূজার মাঝে শিরিক আছে না নাই? ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিকের মতো বড় গুনাহ আর নাই। তো এটা আমাদের উৎসব হয় কেমনে? আমার বন্ধু, ঈমান হারাচ্ছে মুসলমানের ছেলেরা, বেদাত করছে, শিরিক করছে, কুফর করছে, বেদাতের সাথে জড়িত হয়ে গেল হাজার মানুষ। আমলগুলো কবুল হওয়া বন্ধ হয়ে গেল। এই যে কয়দিন আগে গেল ঈদে মিলাদুন নবী, যায় নাই? মিছিল হয়েছে, মিটিং হয়েছে, শোভাযাত্রা হয়েছে, অনেকে বড় কেক বানায়া কেক কাটছে, হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ। কেক কাটছে, কেক খাইতেছে, রাসূলের জন্মদিবস। বিশ্বনবী ঈদ করেছেন 2টি। কয়টা করেছেন? উদযাপন করেছেন ঈদুল আযহা, ঈদুল ফিতর। কয়টা করছে? 2টা উদযাপন করেছে। জুমাকে গরিবের ঈদ বলে, জুমাকে ঈদের দিন বলে। সে জুমাটা সেলিব্রেট হয় 2 রাকাত নামাজ পড়ার মাধ্যমে। 2টা খুতবা আছে, 2 রাকাত নামাজ আছে জুমার দিন, আছে কিনা? ঈদুল ফিতরের দিন খুতবা কয়টা আছে? নামাজ কয় রাকাত? ঈদুল আযহায় খুতবা আছে কয়টা? নামাজ আছে কয় রাকাত? এগুলো রাসূল করেছেন। আচ্ছা, ঈদে মিলাদুন নবী করলেন, করে মিছিল দেয়, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। তো আমি জিজ্ঞাসা করি, ভাইজান সেরা হইল কি দিয়া? নামাজ কয় রাকাত পড়ছো ঈদের? কোন নামাজ নাই, খুতবা আসেনি, খুতবাও নাই, তো সেরা বানাইলা কি দিয়া? জিলাপি দিয়া? আমার বন্ধু, বেদাত চড়ছে। আমাদের কুমিল্লা, চান্দিনা, বরুড়া অঞ্চলে দেখি মানুষ মাটি দেওয়ার পরে কবরের পাশে খাড়ায় আজান দেয়। তাও 1 জনে না, 4 কোনা 4 জনে। এবং আপনার এলাকায় আছে কিনা আমি জানি না, কবরের পাশে কোরআন পড়ে, এমনও ঘটনা আছে না নাই? কবরের পাশে কোরআন শরীফ পড়ে। আচ্ছা, কবরের কোরআন শরীফ পড়তেছ, কোরআন কি মরা বেড়ার জন্য আছে? ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলে, কোরআনের মাঝে আমি উপদেশ রেখেছি ওই মানুষটার জন্য যার অন্তর এখনো জীবিত আছে। লিমান কানা লাহু কলব ওয়া আলকাস সামআ, সে শুনতে পায়, ওয়া হুয়া শাহীদ, সে দেখতে পায়। এখন যে মইরা গেছে, এর কাছে যাইয়া সবাই মিলে কোরআন শরীফ পড়ে, নিজে যদি না পারে হুজুর রাইখা পড়ায়। বেদাত আছে। আমার লেখা আরেকটি বই আছে, বেদাত চলমান বাংলাদেশের, 38টা 38 বেদাত লিখেছি। একটাও করবেন না, আমল কবুল বন্ধ হবে। শিরিক করবেন না, ঈমানটা চলে যাবে। কুফর করবেন না, ঈমান চলে যাবে। আর হারামের কথা কি কইতাম, সর্বাঙ্গে ব্যথা, মলম দিব কোথায়? ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে, সুদে টাকা লাগাইয়া রাখছে, এমন নামাজিও আছে না নাই? হাদিস কি? হাদিস হলো, যে ব্যক্তি 1 টাকা সুদ খায়, ফাইন্নাহু আশাদ্দু মিন 36 জিনা, 36 বার জিনার অপরাধ হয়। 1 টাকা সুদ খেলে 36 বার জিনার গুনাহ। 100 টাকা সুদ খেলে 3600 বার জিনার গুনাহ। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনার গুনাহ হয়। ও ভাই আমার, আপনাকে বলছি সুদখোর, আপনি শুনুন। পতিতালয়ে যে মেয়েটা টাকা দিলে ইজ্জত বিক্রি করে, যে পতিতার মৃত্যুর পরে ইমাম তার জানাজার নামাজ পড়াতে রাজি হয় না,
কোনো ভদ্রলোক পতিতার ছেলেকে মেয়ে বিয়ে দেয় না, মেয়ে বিয়ে মেলে হলে ছেলে বিয়ে করায় না, বলে বাবার ঠিক নাই জারস। ওই পতিতা থুতু দেয় জাহান্নামের কীট মনে করে। কিন্তু আমি বলছি 80 বছর হায়াত যদি কোনো পতিতা পায় 36,000 বার জেনা করতে পারবে না। দিন 3-4 বার জেনাও যদি করে 36,000 বার হয় না। 80 বছর বয়স পাওয়া পতিতা যাকে থুতু দেন, ঘৃণা করেন, জাহান্নামের কীট মনে করেন, আর আপনি 1000 টাকা সুদ খাইছেন, 36,000 বার জেনার গুনাহ পেয়ে গেছেন। পতিতা আপনার সে খারাপ না বালা? হাদিস হলো যে ব্যক্তি সুদ খায় তার 73টা গুনাহ হয়। আইসারু হান্যান কিহর রাজুল উম্মাহু, সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. قال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। পীর ফজলুল্লাহ বুড়া হযরতের রুহের মাগফিরাত কামনায়, জান্নাতের আলা মাকামের প্রত্যাশায় আয়োজিত 23তম তাফসীরুল কুরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি
विशिष्ट आलम दीन मोहतरम मौलाना कमरुल हुदा बाहार साहेब आजकेर माहफिलेर सम्मानित प्रधान मेहमान संगत कारणे जिनि उपस्थित होते पारेननि रायपुर संसदीय आसनेर माननीय संसद सदस्य मोहतरम एडवोकेट नुरुद्दीन चौधरी नयन साहेब आजकेर महफिले आमार पूर्वे अत्यंत चमत्कार भावे कुरान एवं सुन्नाह थेके आलोचना उपस्थापन करेছেন विशिष्ट मुफास्सिर कुरान जिनि चमत्कार भावे कुरान एवं सुन्नाहर आलोचना करे तमाम देशे अत्यंत सुख्याति अर्जन करेছেন मिशर आल आजहार यूनिभार्सिटी थेके तफसिर शास्त्रे उच्चतर डिग्री अर्जन करेছেন आमादेर सकलेरই प्रिय भाई मोहतरम मौलाना शेख अबुल कलाम आजाद आजहारी साहेब मोहतरम मौलाना सुल्तान महमूद खान साहेब मौलाना अबू ताहिर साहेब मौलाना वाजिउद्दीन हामिद साहेब मौलाना हाफेज फजलुल बारी साहेब मौलाना मुफ्ती अब्दुल रब साहेब सह अन्यान्य सम्मानीय बक्ताबृंद रायपुर उपजेला परिषदेर नंदित चेयरमैन जनाब अध्यक्ष मामुनुर रशीद साहेब सह सम्मानित मेयर एवं जिला परिषदेर सदस्य यूपी सदस्य सह अन्यान्य सम्मानित राजनैतिक व्यक्तिवर्ग आल्लाह ताआला सकलके तार दीनेर जन्य कबुल करुन आल्लाह ताआलार पवित्र जातेर लाखो कोटी शुक्रिया ज्ञापन करछि जे महान मनिब अत्यंत मेहरबानी करे आमादेर सकलके कुरानेर এই মাহফিলে उपस्थित হওয়ার तौफिक दिलेन जिनि आमादेरके করোনার চলমান বৈশ্বিক চরম বিপর্যস্ততার মাঝে সুস্থ রাখলেন। আপনারা জানেন যে ইতোমধ্যে করোনা আক্রান্ত হয়ে 50 লাখের বেশি মানুষ মারা গেছে। পৃথিবীর বড় বড় ক্ষমতাধর রাষ্ট্র মেসাকার হয়ে গেছে। নিউইয়র্কে একদিনে 5000 7000 মারা গেছে। ইটালি ফ্রান্সে আমাদের পাশের রাষ্ট্র ভারতে এত বেশি পরিমাণ মানুষ একদিনে মরেছে করোনায় আক্রান্ত হয়ে পোড়ানোর জন্য শ্মশান পাওয়া যায়নি। 18 কোটি মানুষের ঘনবসতিপূর্ণ দরিদ্র বাংলাদেশকে এই মেচাকার থেকে বিপর্যস্ততা থেকে হেফাজত করেছেন কে? তো যিনি আমাদেরকে ভালো রাখলেন সুস্থ রাখলেন কোরআনের সাথে রাখলেন ঈমানের সাথে রাখলেন এই চমৎকার উদ্যোগের সাথে মাহফিলের সাথে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিলেন আমরা শুরুতে তাকে শুকরিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে একবার জোরে জোরে কালিমাত শুকর করি আলহামদুলিল্লাহ दुरूद व सलाम विश्वनबी सय्यदुल मुरसलीन इमामुना कुदवतुना हबीबुना उसवतुना सनदुना तबीबु कुलूबिना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर साहाबाए केराम ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি বলুন আমিন আমিন। সম্মানিত ভাইয়েরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 103 এবং 104 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কুল হে নবী আপনি বলুন হাল নুনাব্বিউকুম আমি কি তোমাদেরকে খবর দেব নাকি বিল আখসারিনা আমালা এমন কিছু মানুষের ব্যাপারে যারা আমলের দিক থেকে চরমভাবে ক্ষতিগ্রস্ত। আমি কি তোমাদের এমন কিছু মানুষের খবর দেব নাকি যারা আমল করেছে কিন্তু ক্ষতি থেকে মুক্তি
আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তারা যত কর্ম প্রচেষ্টা করে সব ব্যর্থ, কোনটাই আল্লাহ পর্যন্ত পৌঁছে না। ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা মনে করছে তারা ভালো কাজ করে চলছে। হে নবী, আপনি বলুন আপনার উম্মতকে, আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের খবর দেব যে মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিতে পড়ে গেছে। তারা দুনিয়ায় যত নেকামল করছে, এই নেকামলগুলো বেচতে যাচ্ছে ব্যর্থ, অথচ তারা মনে করে তারা ভালো কাজ করতেছে। আজ থেকে 1400 বছর পূর্বে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলছেন, আপনি তাদেরকে বলেন আমল করে ক্ষতিতে আছে এমন কিছু মানুষের খবর দেব নাকি? রাসূলের জামানায় যদি এমন লোক থাকে আমল করেও ক্ষতি থেকে বাঁচতে পারেনি, এই জাতীয় লোক বর্তমানে কমেছে না আরো বেড়েছে? আমল করছে কিন্তু ক্ষতি থেকে রেহাই পায় না, আমল করছে আল্লাহ পর্যন্ত যায় না, সওয়াব পায় না, কবুল হয় না। তাদের মাঝে যদি আল্লাহ না করুক আমরা কেউ থাকি, উপায় নাই। আমল করে কবুল হয় না এমন আমলকারী অ্যাভেলেবেল আছে। আপনাদের এই রায়পুর এলাকায় ভিক্ষা করার জন্য ভিক্ষুক যদি হিন্দুর দোকানে যায়, হিন্দু কি ভিক্ষা দেয় না? হিন্দু 10 টাকার একটা নোট দিল, বলুন তো সওয়াব পাইছে কয়টা? তো দান করলে কি সওয়াব হয় না? ভিক্ষুককে ভিক্ষা দেয়া কি নেক আমল না? তো সে তো দিল, সওয়াব কই? তাহলে স্পষ্ট হলেন যে সবাই আমল করলে সওয়াব পায় না, ব্যর্থ। মাদার তেরেসার নাম শুনেছেন? সে কি ভালো কাজ করেনি? ইউরোপের নাগরিক ছিলেন, ভারতে বসবাস করেছেন, জীবনে বিয়েটাও করেননি। শত শত ইয়াতিমকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করেছেন। কর্মের স্বীকৃতি স্বরূপ ওনাকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়েছে। ওই বুড়ো মহিলাটা নোবেলে প্রাপ্ত অর্থ সবটা এতিমখানায় দিয়ে দিচ্ছে। হাদিস হলো, কোন ইয়াতিমের মাথার উপরে যদি কেউ হাত বুলাইয়া নেয়, তার হাত যতগুলো চুলের উপর দিয়ে যাবে, বিকুল্লি শাওরাতিন হাসানাত। বিশ্বনবী বলেন প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ অসংখ্য নেকি লিখে দেয়। শারাতুন 1 বছর, হাসানাত বহু বছর। চুল যাবে একটা, নেক হবে অনেকটা। ইয়াতিম মানুষের মাথায় যদি শুধু হাত বুলান তাতে সওয়াবের অভাব নাই। আর যদি কেউ ইয়াতিমকে খাওয়াইয়া পড়াইয়া ভালোবাসা দিয়া যত্ন আদর করে মানুষ করে, তাহলে সওয়াব কত? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ইয়াতিমের লালন পালন করবে ওই ব্যক্তি এবং আমি নবী মুহাম্মদ এভাবে পাশাপাশি জান্নাতে থাকব। ইয়াতিম শব্দটি 1 বচন, বহু বচন আইতাম। আল্লাহর হাবিব বলেননি যে অনেক ইয়াতিম, একটা ইয়াতিম লালন পালন করো, আমি এবং তুমি পাশের জান্নাত পাবো, আমার পাশে পাবা। একটা ইয়াতিমকে লালন পালন করলে নবীর পাশে জান্নাত পাওয়া যায়। মাদার তেরেসা শত শত ইয়াতিম লালন পালন করেছিল, মাদার তেরেসা জান্নাত পাইয়া গেছে, ঠিক না? আমল করেছিল কিন্তু আমলগুলো কাজে লাগে নাই।
কাদিয়ানির নাম শুনেছেন? তারা কি নামাজ পড়ে না, রোজা রাখে না? হাসরের ময়দানে ছাড়া পাবে, সফলদের অন্তর্ভুক্ত হবে। তামাম দুনিয়ার সব হক্কানি আলেম একমত, কাদিয়ানীদের ঈমানটাই নাই, কাফের। আমল করে, নামাজ রোজা হজ যাকাত আছে, কিন্তু তারা ব্যর্থ। দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যত চেষ্টা করছে, প্রচেষ্টা করছে, নেকের কাজ করছে, সব হারায়া যাচ্ছে। মাছ ধরার জন্য খালের মাঝে জাল পেতে সারা রাত মাছ ধরে এমন কিছু জেলে আছে না? ওরা মাছ রাখে যে জায়গায়, ভান্ডটার নাম কি? খলি। আমার বন্ধু সারা রাত মাছ ধরে ধরে খলিতে রাখে, আমাদের কুমিল্লা বলে ডুলা, এই এলাকায় কয়নি? আচ্ছা, আমার বন্ধু খলি ডুলা যেটাই বলেন না কেন, ওই জেলে ভদ্রলোক ডুলাটাকে, খলিটাকে গলা পর্যন্ত পানির মাঝে চুবাইয়া রাখে, মাছগুলো ধরে ধরে সেখানে রাখে যেন না মরে। সকালবেলায় জীবিত মাছ দাম একটু বেশি। যেই খলিতে মাছ রাখতেছে, ওই খলির যদি তলা না থাকে, সারা রাত মাছ ধরেছে, কিন্তু সকালবেলায় ওই খলি ধরে যখন টান দেয়, দেখলে একটা মাছও নাই। আওয়াজ করে বলুন তো, সারা রাত কষ্ট করলো, সকালবেলা লোকটা সফল না ব্যর্থ? এজন্য জেলের উচিত ছিল যে খলিতে মাছ রাখতেছে, খলির তলা আছে কিনা যাচাই করে দেখা, কোন ছিদ্র আছে কিনা। যদি ছিদ্র থাকে, কষ্ট করেছে, সারা রাত মাছ ধরেছে, কিন্তু রেজাল্ট সমান সমান জিরো, সব চলে গেছে। এখন আমরা যারা আখিরাতে সফল হতে চাই, আমাদের আমলগুলো কবুল হোক, কবুল হওয়ার মতো আমল করা দরকার আছে না নাই? ও আমার প্রিয় ভাইয়েরা, আমল তো আমাদের বড় কম, আবার যদি কবুলও না হয়, তাহলে আমাদের মতো ক্ষতিগ্রস্ত আর কে হবে? এমনি তো আমল কম, গুনার অভাব নাই। আমাদের আমল এতটাই কমে গেছে, আমাদের নামাজ অস্থির প্রকৃতির নামাজ। সাধারণ মানুষের শুধু নামাজ নয়, অনেক আলেমের নামাজের দিকে তাকালেও দুঃখে মনটা ভরে ওঠে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, দুই সিজদার মাঝে সোজা হয়ে বসে না, এমন নামাজি আছে না নাই? তাড়াহুড়া তাড়াহুড়া তাড়াহুড়া। 12 মাসের মাঝে রমজান হলো সেরা মাস, এটা ইবাদতের মৌসুম। রমজানে মানুষ যদি একটা নফল করে, একটা ফরজের মতো সওয়াব হয়। একটা ফরজ আমল করলে 70টা ফরজের সওয়াব হয়, আরো বেশি। ওই রমজান ইবাদতের মাস, কিন্তু তারাবি পড়ার জন্য মসজিদে গেলে দেখি এমন নামাজ পড়ে, নামাজের আগাও নাই গোড়াও নাই। এত তাড়াহুড়া, ওই নামাজের দিকে আল্লাহ হয়তো ফিরেও তাকায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এত লম্বা নামাজ, তারেমাত কাদামাহু, আমি দেখতাম দীর্ঘ সময় দাঁড়ায়া থাকার কারণে রাসূলের পা পানি এসে ফুলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যেতেন। মা আয়েশা বলেন, আমার মাঝে মাঝে মনে হতো রাসূল বুঝি সিজদার কথা ভুলে গেছে, রুকু থেকে মাথাই তোলে না। মাঝে মাঝে সিজদা যাওয়ার পরে আমার ভয় হতো, রাসূল বুঝি সিজদার মাঝে মরে গেছে, ওঠে না কেন? আমি পায়ের মাঝে সিমটি কাটতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা নাড়া দিতেন, আমি বুঝতাম তিনি জীবিত আছেন, মরেন নাই। এত লম্বা রুকু, এত লম্বা সিজদা, এত লম্বা নামাজ। উম্মত, রাসূলের নামাজের সাথে তোমাদের নামাজের মিল নেই। আমলের অবস্থা বড়ই খারাপ, বড়ই খারাপ।
ওই মসজিদে মুসল্লি বেশি যে মসজিদে তাড়াতাড়ি তারাবি হয়, ঠিক কিনা? মসজিদে মুসল্লির জায়গা দেয়া যায় না। 20 রাকাত তারাবি 18 মিনিটে শেষ। এই নামাজ দেখা সভাপতিও খুশি, মসজিদের সেক্রেটারিও খুশি, মুসল্লিও খুশি। মুসল্লির অভাব নাই, মসজিদে জায়গা হয় না। আর যে মসজিদে ধীরস্থিরে নামাজ হয় ওই মসজিদে মুসল্লি পাওয়া যায় না, মুসল্লি কমে যায়। বরং হুজুর 18 মিনিটে 20 রাকাত শেষ করছে দেখা নামাজের পরে সেক্রেটারি সাহেব সভাপতির কয়, হুজুরের দুধ রোজ কইরা খাওয়ান, বলো আগামী দিন যেন 16 মিনিটে কাভার করো। এই নামাজ আল্লাহর কাছে পৌঁছে তুমি কেমনে জানো দোস্ত? এমনি ইবাদতের অবস্থা খারাপ, আবার যা পড়লেন সেটাও যদি খলির তলা না থাকে। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি বলুন, ও উম্মতেরা তোমাদের কাছে আমি এমন কিছু মানুষের খবর দেব নাকি যে মানুষগুলো আমল করার পরে ব্যর্থ। ওই ব্যর্থ মানুষগুলো ভাবে তারা ভালো। যারা শিয়া তাদেরও মসজিদ আছে না নাই? আমাদের ঢাকা শহরে মোহাম্মদপুরে একটা জায়গায় আছে বিখ্যাত শিয়া মসজিদ। শিয়াদের সেখানে মসজিদ আছে। শিয়াদের মসজিদে কি আজান হয় না? তারা কি নামাজ কালাম পড়ে না? আওয়াজ করে বলুন তো, তারা পথ প্রাপ্ত না পথ হারা? ফিরকায়ে দাল্লা, পথ হারা। নামাজ পড়লো পথ হারা। এবার আপনারা বলুন তো আমার প্রিয় ভাইয়েরা, জুমার দিন মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেন, আবার দরবারে গিয়ে পীরের পায়ে সেজদা দেয়, এমন নামাজিও আছে না নাই? ওই নামাজের ঈমান আছে না গেছে? মাদার তেরেসার ঈমান নাই, তাই শত শত ইয়াতিম লালন পালন করেছে, আখিরাতে লাভ নাই। হিন্দু ভদ্রলোকের ঈমান নাই, তাই ফকিরকে ভিক্ষা দিয়েছে 10 টাকা, আমল নামে একটা সওয়াব যোগ হয় নাই। তাহলে বোঝা যায় যারা ঈমান হারা হয়ে গেছে তাদের আমলের কোনো দাম নেই। ঈমান হলো একের মতো, আমল হলো ডান পাশে শূন্যের মতো। যদি আপনার ঈমান থাকে তাহলে একটা আমল করবেন, সওয়াব হবে কমপক্ষে কয় গুণ? সবাই শোনেন না এই আওয়াজ? না আমি নতুন কইতেছি? তাহলে জবাব দেন, কয় গুণ? আল্লাহ তাআলা বলছেন, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার ঈমানদার বান্দারা যখন নেক আমল করে আমি আল্লাহ কমপক্ষে 10 গুণ সওয়াব দেই। 10-এর নিচে দেই না, কারণ ঈমান হলো একের মতো, আমলটা ডান পাশে শূন্যের মতো। একটা আমল করলে কয় গুণ? ব্যর্থ সে হবে যে ঈমান হারা হয়ে গেছে। ঈমান আছে একটা, শূন্য দেও 10, 2টা দেও 100, 3টা দিলে কত? 5টা দিলে 1 লাখ। এভাবে আপনি দিতে থাকবেন, শূন্য দেবেন, মান বাড়বে, 1 কোটি 10 কোটি বাড়তে থাকবে। কিন্তু যদি কোনোদিন কোনো জায়গায় হোঁচট খাইয়া নিজের ঈমান নিজে ধ্বংস কইরা ফেলেন, একটা মুছে যায়, শূন্যের মূল্য কত? 1 আনাও আর নেই। এই জন্য আজকে আমার আলোচনা যারা শুনতেছেন, যারা ভবিষ্যতে শুনবেন ইউটিউবের মাধ্যমে, এই ক্যামেরাগুলোর মাধ্যমে, যাদের কানে আলোচনাটা যাবে, আমি সবার কাছে বিনীত আরজ করছি, বন্ধু ঈমানের গুরুত্ব দিতে হবে, ঈমানের যত্ন করতে হবে। কোনোভাবে ঈমান হারায়া যায় এমন কাজ করা যাবে না। কিন্তু আজকে পরিতাপ, মানুষ ঈমান হারাচ্ছে 3টি অপরাধে জড়িত হইয়া। 3টি কাজ করলে ঈমান থাকে না। আবার 2টি কাজ আছে যে 2টি কাজ করলে নেক আমলগুলো কবুল হবে না।
আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, মনে মনে ভাবছেন 5 লাখ টাকা খরচ করে হজ করছি, হুজুররা ওয়াজ করছে হজ কবুল হইলে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ কবুল হলে তার প্রতিদান, তার রেজাল্ট, তার সফলতা একমাত্র আল্লাহর জান্নাত। হাজী সাহেব ভাবে আমার হজ আমি আশা করি কবুল, নামাজ পড়ে জান্নাতের চাবি পাইছে মনে করছে। অথচ কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইশতারা সাওবাম বিআশারাতি দারাহিম ফীহি দিরহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। আল্লাহর হাবিব বলেন 10 দিরহাম দিয়ে একটা কাপড় কিনেছো, 100 টাকা 1000 টাকা দিয়া, 999 টাকা হালাল, 1 টাকা হারাম ঢুকে গেছে, ওই কাপড় পরে যতই নামাজ পড়ো কবুল হওয়া বন্ধ হয়ে গেছে। হারাম খাইবা আমল ক্রস। দুটি আমল আছে যেটা করলে ইবাদত কবুল হয় না, 3টা কাজ আছে যা করলে ইমানটাই থাকে না। হাসরের ময়দানে গেলেন, যাইয়া দেখলেন ইমানটাই নাই। কত নামাজি, কত হাজি আল্লাহর কাছে গিয়া দেখবে আমল নামা ফকফকা সাদা, সাদা কাগজের মতো, একটা সওয়াব নাই। সে বলবে আল্লাহ আমি তো বুঝ হওয়ার পর থেকে রোজা ছাড়ি নাই, সওয়াব কই? মসজিদে প্রতি মাসে 500 টাকা সাদা দিছি, সওয়াব কই? আমি তো 2 বার হজ করেছি, উমরা করেছি। ও আল্লাহ আমার আমল নামা খালি কেন? আল্লাহ বলবেন বান্দা তুই কি সূরা কাহফের 103 নম্বর আয়াত পড়স নাই? সেখানে তো আমি নবী মুহাম্মাদের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল করে বলেছি কিছু মানুষ আছে আমল করার পরেও তারা ক্ষতিতে থেকে যাবে, কোনো আমলই কবুল হয় নাই। ও আমার বান্দা তুই তাদের একজন। তখন এই মানুষগুলো চিৎকার দিয়ে বলবে আল্লাহ পীরের পায়ে সেজদা দেওয়ার কারণে আমার ঈমানটা যে চলে গেছে আমি তো বুঝি নাই। আমাদের হুজুর তো কইছিল এটার নাম তাজিমি সেজদা, এটা দেয়া যায়, অসুবিধা নাই। ও আল্লাহ শিক্ষিত মানুষেরা দিছে, আমি গরিব অশিক্ষিত লাইনে খাড়াইছিলাম হুজুরের সাথে মুসাফা করব, অথচ আমি দেখেছি মুসাফা না কইরা সবাই সেজদা দেয়। সেজদা দিলে হুজুর ঈমান চলে যায় আমি জানতাম না, তাই তালে তাল মিলাই আমিও সেজদা দিছি। আল্লাহ ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, তোমার কাছে দরখাস্ত দুনিয়ার একটা বার পাঠাও, আমি ঈমান নিয়ে আসতে চাই। ওয়ালাউ আন্না লানা কাররা মাররাতান ওয়াহিদা ফানাকুনা মিনাল মুমিনিন, আমার একবারের জন্য দুনিয়া পাঠাও, আমি মুমিন হব আর ঈমান হারা হব না। আল্লাহর কাছে বলবে। এই কথাটা কি আমার না আল্লাহর? এই কথাগুলো কোন দিন বলবে? দুনিয়া না আখেরাতে? আচ্ছা আখেরাতে যখন বলবে আল্লাহ আমি দুনিয়ায় যেতে চাই, ভালো হয়ে যাব, আর করবো না এসব, এই দরখাস্ত কবুল হবে? আল্লাহ কি পাঠাবেন? কোন সুযোগ আছে? সেদিন মানুষ চিৎকার দেবে, আফসোস করবে, বুক থাপড়াবে, কান্না করবে, আল্লাহ আমি বুঝি ব্যর্থ হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ও আমার ফেরেশতারা, বেটার 80 বছর হায়াত দিছিলাম, 70 বছর দিছিলাম, বেটা তখন বোঝে নাই, এখন মরার পরে কয় আবার পাঠাইতাম, আমার কাছে তো সিস্টেমটাই নেই। তারে ধর, খুযুহু তাকে ধরো, ফাগুল্লুহু তাকে হাত কাপ পরাও, হ্যান্ড করা পরাও, হাত করা পরাও, পায়ের মাঝে ডান্ডা বেরি লাগাও, গলার মাঝে জাহান্নামের শিকল পরাও, সুম্মাল জাহিমা সাল্লু তারপরে জাহান্নামের মাঝখানে ধাক্কা দিয়া ফেলাইয়া দাও। জাহান্নামে যাইয়া লোকটা কাঁদতে থাকবে, জাহান্নামে পড়ার পরও বারবার বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা
فإنا ظالمون সুবহানাল্লাহ পড়ে ভাইরা। আখিরাতের কথা বলছি, কি হবে তখন? আমরা কি আখিরাতে কেউ গেছি এখনো? আখিরাতে কি হবে, কবরে কি প্রশ্ন হবে, প্রশ্নের জবাব কি হবে, জান্নাত কেমন হবে, জাহান্নাম কেমন হবে, হাসরের মাঠ কেমন হবে, আল্লাহ কখন আসবেন, আল্লাহকে দেখতে পাবে, সব বর্ণনা কোরআন হাদিসে আছে না নাই? সব আছে, সব বলা আছে, কিচ্ছু গোপন নেই। একটু জোরে দিয়ে, হ্যাঁ, কষ্ট হইতেছে। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ তাআলা বলেন, যখন তিনি জাহান্নামে ফেলে দেবেন, লোকটা জাহান্নামে গিয়ে কি বলবে শোনো। আল্লাহর কথা কোনো সন্দেহ আছে নাকি? একবারে আল্লাহ বলতেছে, আপনি শুনতে থাকেন। সে বলবে, রব্বানা আখরিজনা মিনহা, ও আমার রব, আমাকে জাহান্নাম থেকে বের করে নাও। আমি তোমার পায়ে ধরে বলি, দরখাস্ত করি, মনে প্রভু, ও আমার আল্লাহ, আমার দুনিয়া একটা বারের জন্য পাঠাও। যদি আমি আবার কুফরি করি, আবার শিরিক করি, আবার নেফাক করি, আবার হারাম খাই, আবার বেদাতে জড়িত হইয়া আমি ক্ষতিগ্রস্ত হইয়া আসি, আমি স্বীকৃতি দিলাম আমি জালেম, তখন মনে যে শাস্তি চায় এটাই দিও। 40 বছর ধরে কান্না করতে থাকবে আর এই কথা বলতে থাকবে, ফাইন উদনা ফাইন্না যালিমুন রব্বানা আখরিজনা মিনহা। তাফসীরে জালালাইন প্রণেতা বলেন, 40 বছর চিৎকার দেওয়ার পরে আল্লাহ তাআলা কথার জবাব দেবে। এই 40 বছর চিৎকার দিয়া শুধু বলবে বের করো জাহান্নাম থেকে, আল্লাহ জবাব দেবে না। 40 বছর পরে আল্লাহ কি বলবেন সেটাও কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ বলবেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। 40 বছর পর আল্লাহ একটা শব্দ জবাব দেবেন, একটা বাক্যে জবাব দেবেন, সেটা হলো লাঞ্ছিত হইয়া পইরা থাক জাহান্নামে, আমার সাথে কোনো কথা নাই। 40 বছর পরে আল্লাহ বলবেন, ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা কবি না, চুপ চুপ। এটা 50 বছর হায়াত দিছি, নবী পাঠাইছি, রাসূল পাঠাইছি, কিতাব পাঠাইছি, আলেম ওলামা পাঠাইছি, এত করে বলছে কেন শুনলি না? চুপ, কোনো কথা নাই। এর মানে কি সেখান থেকে ফিরে আসার সুযোগ আর নাই। সেদিন কাঁদবে, সেদিন বুঝবে, কিন্তু বুঝের এক আনা দামও নাই। এবার বলছি, আজকের মাহফিলে যদি ওয়াজ শোনার পরে আপনি বুঝেন আমারও তো ঝামেলা লাগিয়া গেছে রে, আমিও পেছে পড়ে গেছি, আমিও তো ঈমান হারায়া বসে আছি, আমিও তো হারাম খাইতেছি, আমিও তো বেদাতের সাথে জড়িত আছি, আমার আমল তো কবুল হয় না, আমার তো ঈমানটাই নাই, এখন তওবা করার সুযোগ আছে না নাই? এখন চিৎকার দেয়া দরকার নাই, এখন কান্না করা দরকার নাই, এখন বুক থাপড়ানো দরকার নাই, এখন শুধু সিদ্ধান্ত নিলেই হবে, আমি আর এটা করব না, আমি তওবা করলাম। 100 মানুষকে খুন করে তাওবা করেছে, ক্ষমা পেয়ে গেছে, জান্নাতও পেয়েছে, এমন হাদিস আছে না নাই? তওবার দরজাটা এখনো খোলা আছে না নাই? ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত তওবা করার সুযোগ আছে। আল্লাহ বান্দার তওবা কবুল করতে থাকে। তওবার দরজা খোলা থাকবে পশ্চিম দিকে সূর্য উদিত হওয়া পর্যন্ত। কিয়ামতের আগে হঠাৎ করে মানুষ দেখতে পাবে একদিন সকাল বেলায় সূর্য ওঠে না। আমরা সকাল বেলায় সূর্যের দিকে তাকাই, সূর্য উঠছেনি, কোন দিকে তাকাই? কথা বলেন সবাই, কোন দিকে তাকায়? মানুষ দেখবে পূর্ব দিকে সূর্য উঠতেছে না, তারপরে দেখতে পাবে হঠাৎ করে সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত হয়েছে। তখন থেকে তাওবা করলো আর কবুল হবে না। এবার আপনারা একটু মেহেরবানি করে বলেন তো, সূর্য কি পশ্চিম দিকে উঠছে এখনো? কথা বলেন, উঠছে? তাহলে তাওবা করার সুযোগ এখনো আছে না নাই? আজকের মাহফিল থেকে তাওবা করে যাবেন, কারণ
এক সেকেন্ডেরও ভরসা নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এক সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে। বিপুল সম্পদ করছো জড় ভোগ বিলাসের তরে। বুলবুল পাখির নেই এসেছিনু হেতাও, বেঁধেছিনু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ সেরে পরিবেশ, যেতে হবে সেথায় নিয়তি যেথায়, হয়তো গাছতলায় না হয় বাসতলায়। হঠাৎ ডাক পড়ে যাবে, উইদাউট এনি সিগন্যাল আজরাইল হাজির হবে। যখন আজরাইল আসবে, আজরাইল কখনো একা ফিরে যায় না, জান সহ ফিরে যাবে। কত মানুষ ঘুমাইছে আর জাগে নাই, রাস্তা থেকে বাড়ি ফিরতে পারে নাই, লাশ হয়ে ফিরেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। কত সুস্থ মানুষ মরে গেছে, গতকাল সুস্থ আজকে নাই, এমন ঘটনা আছে না নাই? কত যুবক চলে যাচ্ছে, কত বাচ্চা চলে যাচ্ছে, কত বুড়া চলে যাচ্ছে। তিনটি অপরাধ করলে মানুষের ঈমান চলে যায়। এর সাথে সম্পৃক্ত যারা আছেন তারাই নতুন করে কালেমা পড়তে হবে। আর দুটি অপরাধ করলে আমল কবুল হওয়া বন্ধ। যারা চান আমল কবুল হোক, ওই দুটি অপরাধ পরিত্যাগ করতেই হবে। মোট 5টা কাজ থেকে বেঁচে থাকুন, তাহলে মরতে দেরি, জান্নাত পেতে দেরি হবে না। আল্লাহর দোষ দেয়া যাবে না। আল্লাহ যে ধমক মারা বলবো বেটা চুপ, কারণ আছে। কারণ হলো এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম মানুষ যাকে বানাইছেন, প্রথম মানুষটাই ছিল নবী, ঠিক না? প্রথম মানুষটাই তো নবী, আমাদের বাবা আদম। আল্লাহ তাআলা আদমের নিকট জিবরিল পাঠাইয়া ওহী নাজিল করেছেন, আদমের কাছে সহিফা পাঠাইছেন। পরবর্তীতে যুগে যুগে হাজার হাজার লক্ষ লক্ষ নবী পাঠালেন, কোরআনের কথা বলার মতো মানুষ জমিনে পাঠালেন। আল্লাহর দোষ দেওয়ার সুযোগ নাই। আপনারা ভাববেন না হুজুর আপনাদেরকে আমরা হাদিয়া দেই, টাকা দেই, পয়সা দেই, তে আপনারা ইমামতি করছেন, জুমার নামাজ ওয়াজ করে শোনান, মাহফিলে এসে মোটা অঙ্কের টাকা দেই তাই ওয়াজ করে শোনান। মোটেও তা নয়, মোটেও তা নয়। আমাদেরকে আপনারা টাকা দেন, আমরা এটা নিয়ে যাই। যদি আপনারা সিদ্ধান্ত নেন আগামী দিন থেকে একজন আলেমকেও টাকা দেবেন না, এই দেশের আলেমেরা বিনা পয়সা দিনের দাওয়াত দিতে থাকবে। শুধুমাত্র আলেমরা টাকার বিনিময়ে ওয়াজ করে না, ওয়াজ করার কারণে জেলে যাওয়া লাগে এমন আলেমও আছে না নাই? আমরা জেলকে উপেক্ষা করি, থোড়াই কেয়ার করি। জনপুর থেকে ঘোড়ায় চড়ে, পুরপুরা থেকে নৌকায় চড়ে, পালকিতে চড়ে এসে দিনের দাওয়াত দিয়েছে। এদেশের আলেমরা এখন সরকার বেতন দেয়। রায়পুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল স্যার 50,000 টাকা স্কেলে এখন বেতন পায়। তাই তিনি আপনি যদি মনে করেন টাকার কারণে মানুষ পড়াইতেছে মাদ্রাসায়, আজ থেকে 100 বছর পিছনে যান, তখন বেতন তো 10 টাকাও ছিল না। আলেমরা তখন কি পড়ায় নাই? 3.5 লাখ মসজিদ বাংলাদেশে আছে, মাত্র 5,000 টাকা এক মাসে বেতন। এমন ইমাম আছে না নাই? যেটা আপনাদের অনেকের একদিনের পকেট খরচ। 3,000, 5,000, 10,000 টাকা বেতন ইমাম সাহেব খাটতেছে। এই যে আল্লাহ তাআলা দ্বীনের প্রচার রাখতেছেন, কিছু মানুষের মানসিকতা এমন করে দিয়েছিলেন যে তারা আল্লাহর দ্বীনের প্রচারের জন্য সব ছেড়ে দিচ্ছে। আপনাদের এলাকায় প্রাইমারি স্কুল আছে না? হাই স্কুল তো আছে। হাই স্কুলের ঘন্টা পিটায় দপ্তরি, খবর নেন তার বেতন কত। আমার বন্ধু খবর নেন আপনার পাশের যে হাসপাতাল আছে, ওই হাসপাতালে জারুদার সুইপার আছে না, বেতন কত খবর নেন। আমার বন্ধু সরকারি স্কেল যদি 10,000 হয়, তাহলে সবটা মিলে 17-18,000 পাইয়া যায়, পায় না? কিন্তু আপনার ইমাম টাইটেল পাস, তার বেতন 5,000।
আর ওই জারুদার ক্লাস 5ও পাস করে নাই, তার বেতন 18,000। বাংলাদেশের সব মসজিদ খুঁজে দেখুন, ইমাম সাহেবেরা, খতিব সাহেবেরা হয়তো টাইটেল পাস, না হয় দাওরা পাস, না হয় উলা পাস, ঠিক না? কোরআনের হাফেজ, কিন্তু বেতন তো 5-7 হাজার, 10,000, 3,000। মসজিদ খালি থাকে না, মসজিদ খালি থাকে না। ওই 3,000 বেতন যদি আপনারা দেয়া বন্ধ করে দেন, বিনা পয়সা হলো ইমামতি করবে, মসজিদ ছেড়ে আলেমরা পালায়া যাবে না। এটা আল্লাহর সিস্টেম। আল্লাহ নবী পাঠাইছে, রাসূল পাঠাইছে, এখন নবী রাসূল আর পাঠাবে না, আলেমদেরকে দায়িত্ব দিয়েছে। আল্লাহ বলবে, বেটা এই আলেমরা দ্বীনের দাওয়াত দিছিল, তখন কেন বুঝলি না, আজকে কাদোস কেন? এজন্য বুঝতে হবে, শিখতে হবে, দিন জানতে হবে, দিন মানতেই হবে। 3টি অপরাধ করলে ঈমান থাকে না। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নেফাক। 2টি অপরাধ করলে পরে আমল কবুল হয় না। একটার নাম হারাম খাওয়া, আকলুল হারাম, আর একটা হচ্ছে বেদাত। বলুন তো বাংলাদেশে বেদাত আছে না নাই? বেদাতি হবেন, ইবাদত কবুল হওয়া বন্ধ। বেদাতির জন্য রাসূলের শাফাআত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাদাসা আও আওয়া মুহদাসা ফাআলাইহি লানাতুল্লাহ। যে ব্যক্তি বেদাত বানাবে, বেদাতিকে সহযোগিতা করবে, তার উপর আল্লাহর লানত। ইন্নাল্লাহা লা ইয়াকবালু লিসাহিবি বিদআতিন সালাতান ওয়ালা সাওমান ওয়ালা যাকাতান ওয়ালা হাজ্জা ওয়ালা আদলান ওয়ালা সারফা হাত্তা ইয়াদা বিদআতাহু ইয়াখরুজু মিনাদ-দীন কামা তাখরুজু আশ-শা'রাতু মিনাল আজীন। ভিন্ন ভিন্ন হাদিসের শব্দ আমি একবারে বললাম। নবী মুহাম্মদ বলেন, যে ব্যক্তি বেদাতি হয়ে যাবে, আল্লাহ তার নামাজ কবুল আর করবেন না, তার রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না। ওই বেদাত পরিত্যাগ যদি না করে, এর আগে তাওবা করলে তাওবাটাও কবুল হবে না। এখন এই দেশের লোকেরা ডজন ডজন বেদাতের সাথে জড়িত, জানে না এটা বেদাত। ডজন ডজন শিরিকের সাথে জড়িত, জানে না এটা যে শিরিক। কেমনে জানবে? জানার জন্য আল্লাহর কোরআন, রাসূলের হাদিস পড়া দরকার আছে না নাই? এমএ পাস, বিএ পাস, ইউনিভার্সিটির প্রফেসর, পিএইচডি হোল্ডার, কোরআন শরীফটা দেখে দেখে পড়তে পারে না, এমনও আছে না নাই? তো সেই ঈমান আছে না কেসে, জানবোটা কেমনে? কত ইউনিভার্সিটির প্রফেসর আছে, কিচ্ছু জানে না, কোরআনের একটা সূরাও মুখস্থ পারে না। গত কয়দিন আগে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে একটা ছেলে আমার সাথে পরিচয় হলো, কথা হলো। কোন কথা বলার সময় জানি হযরত লোকমানের প্রসঙ্গ আসলো। আমি লোকমান হাকিমের কথা বলছিলাম। যখন লোকমান হাকিমের কথা বলছি, ছেলেটা আমার দিকে এমনভাবে তাকাইছে, আমি বুঝছি সে মনে কিছু বুঝতেছে না। আমি বললাম, আপনি কি লোকমান হাকিমকে চিনেন না? সে জবাব দেয়, উনি আবার কেডা? অথচ হযরত লোকমানের নামে কোরআনে সূরা আছে না নাই? ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে একটা ছেলে লোকমান হাকিমের নামে শুনে নাই। ওর দোষ নয়, দোষ সিলেবাসের। কারণ তার সিলেবাসে প্রাইমারিতেও কোরআন নাই, হাই স্কুলেও কোরআন নাই, ইউনিভার্সিটিতেও কোরআন নাই। যদি 100 কোরআন 100 হাদিস ঢুকাইয়া দেয়া যেত, আমাদের কলিজার টুকরা ছেলেগুলো প্রফেসর হতো, সাথে সাথে কোরআনের আলেম হয়ে যেত। ক্লাস 1 আলিফ বা তাসা, ক্লাস 2 সূরা, ক্লাস 3 আমফারা, ক্লাস 4 থেকে আর একটু, হাই স্কুলে দেওয়ারও একটু। 100 নাম্বার করে করে পড়াতে থাকো। মেডিকেলে কোরআন ঢুকাইয়া দাও, হাদিস ঢুকাইয়া দাও, বুয়েটে রুয়েটে সুয়েটে
যারা ইঞ্জিনিয়ারিং পড়বে 100 নম্বর কোরআন 100 হাদিস ঢুকায়া দাও। ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, চিটাগাং ইউনিভার্সিটিতে 100 নম্বর কোরআন 100 নম্বর হাদিস ঢুকায়া দাও। প্রতিটা ডিপার্টমেন্টের ছেলেরা যেমন ইংরেজি জানে, সবার জন্য কোরআন শিক্ষা আবশ্যক করে দাও। তোমার কলিজার টুকরা সন্তান MBBS ডাক্তার হবে, আবার কোরআনের আলেম হবে। বাবা মারা গেলে ঘরে ঘরে জানাজার ইমাম তৈরি হয়ে যাবে। হুজুর ভাড়া করা লাগবে না, হুজুর ডেকে আনা লাগবে না, প্রতি ঘরে কোরআনের আলেম তৈরি হবে, শুধু সিলেবাসে ঢুকায় দাও। আচ্ছা, আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমরা কি ইংরেজি জানি না? অনেকে কয় নাই, কিন্তু হিংসা করতেছেন না, জানি কি না? আলহামদুলিল্লাহ, PhD করেছি, ইংরেজি না জানলে কেমনে করছি। একসময় কইতো হুজুররা ইংরেজি জানে না। আমাদের মিজানুর রহমান আজহারের ইংরেজি শুই না অনেক সার ডরা, বুঝেন নাই কথা? যে উনার ইংরেজি শিখে ইউনিভার্সিটির ছাত্ররা, টিচাররা এত সুন্দর করে কয় কেমনে। আমার বন্ধু, আমরা মাদ্রাসায় পড়ে ইংরেজি শিখলাম, এর কারণ কিন্তু আছে। এই যে দেখেন আপনারা, আলহামদুলিল্লাহ, গত কয়দিন আগে গুচ্ছ ইউনিভার্সিটি রেজাল্ট প্রকাশ করেছে। কয়টা ইউনিভার্সিটি একসাথে পরীক্ষা হয়েছে? 20টার মতো। ওটার নাম দিয়েছে গুচ্ছ। পুরা গুচ্ছ ইউনিভার্সিটির হাজার হাজার ছেলের মাঝে খ ইউনিটে ফার্স্ট হয়েছে মাদ্রাসার ছেলে, দারুন নাজাতের একটা ছেলে। এরপরে এবার পরীক্ষা হলো ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিট। খ ইউনিটের মাঝে সাবজেক্ট অনেক। ল খ ইউনিটে, রাষ্ট্রবিজ্ঞান খ ইউনিটে, ইংরেজি খ ইউনিটে, বাংলা খ ইউনিটে। খ ইউনিটের মাঝে পুরা ছাত্রদের মাঝে ফার্স্ট হয়েছে, এটাও মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছেলে হইয়া ইংরেজি এত ভালো কেমনে জানে? এর একটা মাত্র কারণ, মাদ্রাসাতেও ইংরেজি পড়া নফল না ফরজ? সরকারের আইন বলেন। ফরজ মানে আবশ্যক। ফরজ মানে কি? ইংরেজি পাস না করলে মাদ্রাসায় পড়া পাস মিলবে? মেট্রিক পাস, আইএ পাস, ইংরেজি 200 নাম্বার, 200তে পাস করা ফরজ, আবশ্যক, কম্পালসারি। যখন মাদ্রাসাগুলোতে ইংরেজি ঢুকাইয়া দিল, ইংরেজি শিক্ষাকে বাধ্যতামূলক করলো, মাদ্রাসার ছেলেরা এখন ভালো ইংরেজি জানে। যদি কলেজগুলোতে 100 কোরআন বাধ্যতামূলক করত, কলেজের প্রতিটা ছেলে কোরআনওয়ালা হয়ে যেত। হাজার হাজার মেধাবী ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় আলেম হতো। এখন এমন আছে যে লোকমান হাকিমের নাম জানে না। এখন তার ঈমান আছে না গেছে বুঝবে কেমনে? এই তো কোরআন পড়েই না। আমার বন্ধু, ঈমান যদি কুফরি করে চলে যাবে। কোনটা কুফরি, কোনটা শিরিক, কোনটা নেফাক, তা জানার জন্য কোরআনের কাছে যাও, কোরআনের কাছে যাও। পবিত্র কোরআন মাজিদে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যতগুলো হরফ আছে, যতগুলো কালেমা আছে, যতগুলো বিধান আছে, একটার সাথে কন্ট্রাডিক্টরি দ্বন্দ্ব তৈরি করো, স্বীকার করো, এটার নামে কুফরি। কুফরি কি? কুফরি হলো কোরআনে যা আছে সব মানার নাম ঈমান, একটাও স্বীকার করার নাম কুফরি। আর বাকি সব লাগবে না, সব লাগবে না, একটা শুধু, অনলি ওয়ান ওয়ার্ড, অনলি ওয়ান লেটার, একটা অক্ষর, একটা বর্ণ, একটা শব্দ স্বীকার করো, ঈমান শেষ। ঈমান হলো অঙ্কের মতো, আমল হলো রচনামূলক লেখার মতো। 10 লাইন লম্বা অঙ্ক, 20 লাইন লম্বা অঙ্ক আছে না? কিছু অঙ্ক অনেক বড়, যারা বিশেষ করে কমার্সে পড়ে 2-3 পৃষ্ঠা লম্বা অঙ্ক তারা করে। ও বন্ধু, 10 লাইন লম্বা অঙ্ক, 9 লাইন ঠিক আছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত পাইছে? আরেকজন 10 লাইনে 10টা ভুল করছে, সে কত পাইছে? যারা কোরআনের এক অক্ষরও মানে না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা মোমেন না কাফের? কেউ যদি বলে আমি 29 পারা মানি, 1 পারা মানি না, সে অর্ধেক মুসলমান, ঠিক না?
114 সূরার মাঝে 113 সূরা মানে 1 সূরা মানে না, ঈমান আছে না গেছে? সব মানে একটা হরফ মানে না, মুমিন না কাফের? এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান 30 পারা মানে না, আরেক ভদ্রলোক এক অক্ষর মানে না, দুইজনই কাফের। এবার বলুন তো কে ছোট কাফের কে বড় কাফের? সমান। কাদিয়ানী সম্প্রদায় কেন কাফের, কেন তারা ব্যর্থ, তাদের থেকে দেখে আপনি নিজে শিখবেন। কাদিয়ানী কাফের হওয়ার কারণ তারা পবিত্র কোরআন মাজিদের 4টা অক্ষর মানে না। খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেছেন বিশ্ব নবী মুহাম্মদ শেষ নবী, রাসূল বলেছেন আমি শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর নবী নেই। যারা কাদিয়ানী তারা গোলাম আহমদ কাদিয়ানকেও নবী মানে। আল্লাহ বলে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মেসেজটা তারা অস্বীকার করলো। গোলাম আহমদ কাদিয়ানকে নবী মানলো। তামাম দুনিয়ার সব আলেম বলে দিল ও কাদিয়ানী তোমাদের ঈমান শেষ। তারা কয় আমরা তো কালেমা পড়ি, কোথাও কাফের। আমরা তো নামাজ পড়ি, কয় কাফের। আমরা তো হজ যাকাত দেই, কাফের। কোরআনের 4 অক্ষর মানো না, 4 অক্ষর নয়, যদি কেউ 1 অক্ষর না মানে সেও কাফের। একটা বড় বেলুন 3 ঘন্টা 5 ঘন্টা হাওয়া ঢুকাইছেন, তারপরে একজন 10টা ছিদ্র করছে আর একজনে 1টা করছে, রেজাল্ট কি? কাদিয়ানী কয় অক্ষর মানলো না? কথা বলেন কয় অক্ষর? এখন আপনারা যারা আমার আলোচনা শুনছেন, আপনাদের কেউ যদি কোরআনের 2-4 অক্ষর না মানেন, ঈমান আছে না? আপনারটাও গেছে। কিন্তু আমি তো জানি হাজার হাজার মুসলমান কালেমা কোরআনের শত শত কালেমাই মানে। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان, বিশ্বনবী বলেন এমন একটি জামানা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, তারা মসজিদগুলোতে জামাতের সাথে নামাজ পড়বে। লাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের মাঝে ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান থাকবে না। এমন এক জামানা আসবে মসজিদে মুসল্লির অভাব নাই, কিন্তু ইমাম মুয়াজ্জিন সব কাফের, একটারও ঈমান নাই। এমন জামানা আসবে। এবার বলুন তো ওই জামানা আসবে না এসে গেছে? তার সবচেয়ে বড় প্রমাণ কাদিয়ানীদের মসজিদ। ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী, সবগুলো নামাজ পড়ে জামাতে, কিন্তু একটারও ঈমান নাই। ওই মামলার আসামি আপনি কি না? আমি তো দেখছি, হ্যাঁ আপনারা অনেকে ওই মামলার আসামি হয়ে বসে আছেন। উদাহরণ দেই বুঝবেন। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন মাজিদে, আলা লাহুল খালকু ওয়াল আমর, এখানে অক্ষর আছে 15টা। কাদিয়ানী মানে না কয়টা? মাশাআল্লাহ, ওয়াজ বাড়িত নিয়েন, কিছু মুখস্থ করে যান। কাদিয়ানী কয়টা মানে না? আলা লাহুল খালকু, আলার মাঝে 3টা, লাহুর মাঝে 2টা, খালকুর মাঝে 5টা, ওয়াল আমরুর মাঝে আবার 5টা। 2 3 2 5 5, মোট কয়টা? এই আয়াত মানে না এই দেশের হাজার হাজার নামাজি, রোজাওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়ি পাঞ্জাবিওয়ালা মানে না, অনেক আলেম পর্যন্ত দাওরা পাস, কামিল পাস, মুহাদ্দিস এই আয়াতের সাথে বিক্রয় করছে। ঈমান শেষ, টেরি পায় নাই। যেদিন টের পাবে সেদিন টের পায়া কোনো লাভ আর হবে না। বাংলা অর্থ বললে বুঝবেন। বিক্রয় যে করছেন অনেকে, আপনারা আছেন অনেকে, নিজে চিন্তার সাথে মিলান ঈমান আছে কিনা আপনি নিজেকে প্রশ্ন করেন। বাংলা অর্থ হলো সাবধান, সাবধান, আলা সাবধান, লাহুল খালকু ওয়া লাহুল আমরু, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কে বলছেন? আল্লাহ। এবার আপনারা বলুন তো সৃষ্টি কার? আরো জোরে বলেন কার? আইন চলবে কার? চলছে তো?
কেন চলছে না? আপনাদের কারণে। কারণ আপনারা হাজার হাজার মানুষ আছেন, আল্লাহর আইনের পক্ষে কথা বললে রাজাকার বলে গালি দেয়। আল্লাহর আইনের কথা বলার কারণে আপনি এখানে রাজনীতির গন্ধ খোঁজেন। আমার বন্ধু, ব্রিটিশ আইনে দেশ চলবে কেন বলুন তো? ব্রিটিশরা কি মুমিন না খ্রিস্টান? ব্রিটিশদের 100% খ্রিস্টান। ব্রিটিশরা যখন এই দেশে এসেছিল 1757 খ্রিস্টাব্দে পলাশির আম্রকাননে সিরাজউদ্দৌলার পতন হয়ে গেল। ব্রিটিশরা আমাদের ক্ষমতার মসনদে বসলো। 1947 পর্যন্ত ওই ব্রিটিশরা 190 বছর আমাদের দেশটা শাসন করলো। তাই তারা আমাদের দেশ থেকে ইসলামের যত আইন ছিল একটা একটা করে করে প্রায় সব তুলে দিল। আমাদের দ্বীনের আইন হলো চোর ধরে হাত কাটো, তারা ঢুকায় দিল চোর ধরে জেলে দাও। আমাদের ইসলামের আইন ছিল মদ পান করলে 80 বেত লাগাও, তারা আইন বানাইলো 5 স্টার হোটেলে খাইলে অসুবিধা নাই, ছোট লোক গরিব লোক খাইলে তার জেলে দাও, 80 বেতের খবর নাই। ইসলামের বিধান হলো জেনা করলে, বিবাহিত হলে পাথর মারো, তারা কয় দুজনে মিল্লা করলে অসুবিধা নাই, আর প্রকাশ্যে করলে 100 টাকা জরিমানা। কয় টাকা জরিমানা? কয়দিন আগে একজন নায়িকা বোট ক্লাবে মদ খাইয়া সেখানে লাঞ্ছিত হয়েছে। তারপরে সে মামলা করছে, টেলিভিশন আইসা কান্নাকাটি করছে, পুলিশ আইসা এক লোকের ধইরা নিছে, 2-3 জন মিলে ধইরা নিছে। তারপরে এবার দায়িত্ব পালন করছে, বিচার টিচার করতে যাইয়া দেখা গেছে আরেক অফিসার বেড়ির লগে কেক খাওয়া শুরু করছে। আপনারা শুনছেন না? ভিডিও আপনারা দেখেছেন ফেসবুকে, টেলিভিশনের স্ক্রিনে। যখন পুলিশ উনার সাথে একজন অফিসার আইসা কেক খাইলো, পুলিশও বিব্রত, ওই অফিসারের কারণে বিব্রত বোধ করলো। সাংবাদিক সম্মেলন হলো, সাংবাদিকদের প্রশ্নের জবাবে অফিসার, আরেকজন বড় অফিসার, উনি বলতেছেন যে আপনারা যে সব বলতেছেন তার বিচার করতাম। কি বিচার করতাম? আইন তো নাই। এদেশের আইন হলো যদি মিউচুয়ালি ছেলে মেয়ে আকাম করে তাহলে কোনো বিচার নাই, তবে রাস্তায় যদি করে পাবলিক প্লেসে তাহলে জরিমানা হলো 100। কয় টাকা? ইসলাম বলল বিবাহিত হলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাও। ব্রিটিশরা আইন করে গেছে 1861 সনে 100 টাকা জরিমানা। এখন আমরা ব্রিটিশ চলে গেছে, আইন লড়াইলাম না, চোর ধরে হাত কাটি না, ডাকাত ধরে শুলে দেই না, জেনা করলে পাথর মারি না, মদ খাইলে 80 বেত লাগাই না। আইন সংশোধন না করার কারণ আমাদের নেতারা জানে মদের আইন পাশ হলে অনেক নেতার পিঠের চামড়া থাকবে না। আমাদের দায়িত্বশীলরা জানে চোর ধরে হাত কাটার আইন করলে অনেকেরই হাত থাকবে না। আমার বন্ধু, আল্লাহ তাআলা বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, বিধান চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। ইম্পর্টেন্স দেখছেন, গুরুত্ব দেখছেন যে আমার মেয়ে ফাতেমা চুরি করবে, রেহাই। আপনাদের কাছে আমি একটু জানতে চাই আমার প্রিয় ভাইয়েরা, শয়তান মুমিন না কাফের? কোরআনে আছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, শয়তান কাফের, কোনো সন্দেহ নাই শয়তান কাফের। আল্লাহ নিজে বলেছেন সে কাফের। এবার আপনারা বলুন তো সে শুরু থেকে কাফের ছিল না ইবাদতকারী ছিল? সে আল্লাহ তাআলার ইবাদত করতে 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 জিন জাতি থেকে সে ফেরেশতাদের সাথে মিশে গেছে, এখন ফেরেশতাদের সাথে থাকে। কোন কোন আলেম বলছেন সে ইবলিস ফেরেশতাদের মুআল্লিম হয়ে গেছে। যেই শয়তান ফেরেশতাদের সাথে ছিল, ফেরেশতাদের শিক্ষক মুআল্লিম, ইবলিস আজকে কেন কাফের? কারণ আছে না নাই?
কারণ হলো শুধু একটা কাজ করছে, সেটা হলো আল্লাহ বলেছিল ফেরেশতারা সেজদা করো আদমকে, সব ফেরেশতা করেছে, ইবলিস সেজদা করে নাই। আল্লাহ জিজ্ঞাসা করলো মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, ও বেটা তোরা যখন বলছি সেজদা কর কেন করলি না? শয়তান যদি সেদিন বলতো রব্বানা যালামনা আনফুসানা, আদমের মতো মা হাওয়ার মতো যদি বলতো আল্লাহ ভুল হয়ে গেছে, অপরাধ করে ফেলেছি, ক্ষমা করো, ইবলিসকে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু সে কি ক্ষমা চাইছিল না গাদ্দারি করছিল? ঠিক গুনাহ করার পরে গাদ্দারি করার চরিত্র আমাদের মানুষদের মাঝেও কিছু লোকের আছে না নাই? আল্লাহর আইন ফরজ মেনে চলা মানেন তো নাই, বরং আল্লাহর আইনের পক্ষে ওয়াজ করার কারণে হুজুরের চাকরিটা খাইয়া ফেলছে, ইমামতি চলে গেছে, এমনও আছে না নাই?